আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল দেশি ব্লগ চ্যানেলে সবাইকে স্বাগতম। রমাদান মোবারক। আমি এই রমজানে আমার ফ্রিজ নষ্ট হয়েছে, আপনারা তো জানেনই। তো ফ্রিজ কেনার জন্য শোরুমে চলে আসছি আর সিঙ্গারে আসছি। তো এই যে ফ্রিজটা দেখার পর আর কি এটাই ফাইনাল করলাম নেওয়ার জন্য। আর ফ্রিজ আমি একাই কিনতে গেছিলাম, আপনাদের ভাইয়া যায় নাই, যার কারণে হচ্ছে আমার তো ডাবল ডোরের ফ্রিজ কেনার শখ ছিল, তো এটাই নিয়ে এসেছি। আর ফ্রিজটা অনেকটাই বড়, আমি চাচ্ছিলাম নর্মালটা যেন অনেক বড় হয়, মানে স্পেসটা বেশি থাকে, সেই হিসাবে এটাই বেস্ট ছিল, তো এটাই নেওয়া হয়েছে। কেমন হয়েছে ফ্রিজটা আপনারা অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। আর ঈদ উপলক্ষে, ঈদের আগেই এই ফ্রিজটা কিনতে পেরে কিন্তু আমার বেশ ভালো লাগতেছে, অনেকটাই খুশি। তো এই হলো নরমালটা, স্পেসটা দেখিয়ে দিচ্ছি। আগের ফ্রিজটা তো আমার অনেক ছোট ছিল, আর এটা হচ্ছে সবজি রাখার জন্য একটা ডয়ার। আর এই ফ্রিজের হচ্ছে ডিপটাতে সম্পূর্ণটাই হচ্ছে ডয়ার সিস্টেম। তো ডয়ারই নিছি কারণ আমার তো ডিপ ফ্রিজ আছে, তো যা কিছু রাখবো এটাই এনাফ এখন বর্তমানে। তো আপনাদের ভাইয়া সকালবেলায় বলতেছিল আজকে গিয়ে তুমি ফ্রিজটা কিনে নিয়ে আসো, আমার তো সময় হবে না। তো আমি সেই জন্য সকালবেলা ঘুম থেকে উঠে একটু বাসি কাজ সেরে আগে হচ্ছে এটা নিয়ে আসতে গেছিলাম। এখন হয়তো 11টার মতো বাজে, আর এখন খালাও চলে আসছে। তো খালা হচ্ছে কাটাকুটা করে দিচ্ছে, আর আমি এদিকে রান্না বসিয়ে দিয়েছি। আমরা আগে থেকে প্ল্যান করছিলাম আজকে হচ্ছে বিরিয়ানি করা হবে, চিকেন বিরিয়ানি। তো সেই রকমই রান্না করব। তো আমার শাশুড়ি তো আর ফার্মের মুরগি খায় না, তো একটা দেশি মুরগি নিয়ে আসছি, ওই দেশি মুরগিটা আলু দিয়ে রান্না করব, আর একটু সাদা পোলাও করে দেবো আলাদা করে। তো ওনার রান্নাটা আগে করে নিচ্ছি। ওনার রান্নাটা আগে করে নেওয়ার কারণ হচ্ছে ফার্মের মুরগি রান্না করব, তো ওই হাতা খুন্তি যদি কোথাও কোনো কিছু ছোঁয়াছুঁই লাগে তাহলে আবার এত কষ্ট করে রান্না করার পর আর খাবে না, আবার অনেক কথাও শুনতে হবে। সেই জন্য ওনারটা রান্না করে সরে রেখে দিয়ে তারপরে আমাদেরটা রান্না করব। তো এখানে পেঁয়াজ আর সাদা এলাচ আর একটা দারুচিনি দিয়ে দিলাম, আর এখানে এই যে চাল দিয়ে দিচ্ছি 1 পট। তো চালটা ভেজে আগে হচ্ছে পোলাওটা রান্না করে নেই। রোজা থাকা অবস্থায় তো ফ্রিজ কিনতে গেছিলাম, আর আজকে ভালো রোদ ছিল। এখন মানে বাসায় এসে একদম ভাল লাগতেছিল না। তো কাজের খালা বলতেছিল আজকে আপনার কাজ তো এত ঝামেলা আজকেই করছেন কেন? তো বললাম এটা না আমরা আগে থেকেই প্ল্যান করে রাখছিলাম, সেই জন্য। আর এই যে এখানে 1 পোয়া চালের মধ্যে হচ্ছে আমি আমার ডাবু হাতাটা আছে ওইটা দিয়ে 3বার পানি দিয়ে দিলাম, গরম পানি। এখন স্বাদ মতো লবণ দিয়ে ঢাকনাটা দিয়ে দিলাম। আমি সামান্য একটু চিনিও দিছি, কারণ আমি যে কোনো পোলাওয়ে বা বিরিয়ানিতে হালকা একটু চিনি দিই। তো এখন হচ্ছে এইদিকে মুরগিটা ভালো মতো কষানো হয়ে গেছে, একটু আলু দিচ্ছি, তাহলে হচ্ছে সবজি না থাকলেও চলে আর কি, সেই জন্য। আর বাচ্চারা তো আলু ভালো খায়। এই তো এখানে গরম পানি দিয়ে এখন ঢাকনা দিয়ে দিব। আর এর মধ্যে না আমার একটা পার্সেল আসছে কিছুদিন আগে, আমি 2 দিন আগে একটা পার্সেল অর্ডার করছিলাম। এই জিনিসটা আমি এই বাবুকে কিনতে দেখছিলাম, তখন থেকেই ভাবছিলাম যে এটা কিনবো আমি। তো এই বাবু খুব ভালো রিভিউ দিছিল। আসলে এটা হচ্ছে একটা আইভুরু পেন, তো আমি 2টা অর্ডার করছি, একটা ব্রাউন কালার আর একটা ব্ল্যাক কালার। এটা এর আগে কখনো ইউজ করা হয়নি, তো এটাই আগে এই জন্য আনবক্সিং করতেছি যে জিনিসটা ঠিকঠাক আছে কিনা। রান্নার ফাঁকে ফাঁকে আবার এটা দেখতে চলে আসছে আর কি। তো সামনে যেহেতু ঈদ, কিছু কেনাকাটারও করা আছে, তো আবারও সন্ধ্যার পর বেরো হতে হবে। তো আজকে একটু কি কি ইফতার আয়োজন করছি সেগুলাই আপনাদের সঙ্গে শেয়ার করব, সাথে কি কেনাকাটা করি সেইগুলা, এই সব মিলিয়ে থাকবে আজকের ব্লগটা। বলা যায় শপিং ব্লগও বলা যায়। তো এই হলো আইব্রো পেনটা, এটা হচ্ছে মানে ব্রুর মতোই আর কি আর্ট হয়ে কালিটা বসবে। তো যাই হোক, মাংসটা রান্না হয়ে গেছে, সাদা পোলাওটাও হয়ে গেছে। এখন আমি যে ফার্মের মুরগি দিয়ে বিরিয়ানিটা করব তার জন্য যে সলিড মাংস আছে সেটা নিয়ে নিচ্ছি, কারণ ওইটাই দিয়েই আজকে বিরিয়ানিটা করব। এখানে ডাল ব্লেন্ড করে রেখে দিছি বড়া বানানোর জন্য। ভাবলাম আজকে একটু হচ্ছে বাসাতেই বড়া বানাই, আমি কিন্তু বানাই না, আজকে দিয়ে 2 দিন বানাবো। আর এটা হচ্ছে বিরিয়ানি রান্না করার জন্য আমাদের আর কি চালটা নিয়ে নিয়েছি। তো মাংসটা আমি বসিয়ে দিয়ে চালটা আমি আর কি ধুয়ে টুয়ে নিয়েছি।
আর খুব ভালো মতো কষিয়ে নিচ্ছি, যেহেতু সলিড মাংস আর ছোট ছোট করে পিস করছি তো তাড়াতাড়ি সিদ্ধ হয়ে গেছে। এখন চালটা দিয়ে কষিয়ে নিব। আচ্ছা, আমি কোনো কিছু রেসিপি শেয়ার করতেছি না, বাট আমার ব্লগ ভিডিও আজকে সারাদিন কি কি করছিলাম সেগুলাই আপনাদের সঙ্গে শেয়ার করব। আর এই ভিডিওটা ছিল রবিবারের দিনের ভিডিও, আর হয়তো ভিডিওটা পৌঁছাবে হচ্ছে মঙ্গলবার বুধবারের দিকে। তো আমি হচ্ছে চালটা দিয়ে এখন ভালো মতো একটু কষিয়ে নিচ্ছি, আর রাইস কুকারে পানি বসিয়ে দিচ্ছি। এটা আমি এর সঙ্গে নাড়াচাড়া করে আমি রাইস কুকারে ঢেলে দেব। রাইস কুকারে দিয়ে দিলে আর ঝামেলা থাকে না। তো এখানে একটা কড়াই উঠিয়ে দিলাম, হচ্ছে পেঁয়াজগুলা ভেজে তারপরে হচ্ছে আলু পটল কেটে রাখছি, সেইটাও হচ্ছে ভাজি করে নেব। আর এই ফুটেজটা হচ্ছে বিকেল বেলার, আমি বিরিয়ানি রান্না করে রেখে রান্নাঘরটা পরিষ্কার করে হচ্ছে শাওয়ার নিয়ে নিয়েছি। এখন বিকেল বেলা ইফতারের ঠিক আগে পেঁয়াজু ভাজলে আর কি, পেঁয়াজু বা বড়া যেটাই বলেন মচমচে থাকে, এতে খেতে ভালো লাগে। তো সেই জন্য আর কি রেখে দিচ্ছিলাম। আর পেঁয়াজি ভাজার পর যে তেলটা থাকবে ওই তেলেই একটু আলু পটল ভাজি করে নেব। তো তখন তো আর সবজি কোনো কিছু একটা করা হয় নাই, এই জন্য আলু আর পটল ছিল, ভাবলাম ওটাই ভাজি করে নেই। তো এই হলো আজকের ইফতার আয়োজন। তো আমি দেখিয়ে দিচ্ছি কী কী ইফতার আজকে আয়োজন করা হবে। আচ্ছা, আপনারা কি ভিডিওর এই পর্যন্ত আছেন? যারা আমার ভিডিওটার এই পর্যন্ত আছেন অবশ্যই ভিডিও রিলেটেড একটা হেলদি কমেন্ট করে দিবেন। আর আপনাদের কমেন্টগুলো আমার কাছে অনেক ভালো লাগে। ইদানিং যদিও আমি কমেন্টের তেমন একটা রিপ্লাই দিতে পারতেছি না, আসলে একটু ব্যস্ততার আমার আর কি বেশি মনে হয় বেড়ে গেছে, যার কারণে আর একটু সমস্যাও ছিল, সেই সব মিলিয়ে আর কি। তো পরে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব যে আমার আসলে কী সমস্যা হয়েছিল। তো আজকে না, আমার যে সমস্যাটা হয়েছিল সেটার আর সমাধান হলে বলবো। আর পেঁয়াজিগুলো দেখেন এত ক্রিস্পি হয়েছে, দেখেই কিন্তু বোঝা যাচ্ছে। আর এই তো ভাজিটাও বসিয়ে দিছি, এরপরে হচ্ছে ফল টলগুলো কেটে শরবত বানাবো। তো ইফতারির দেখা যায় 1 ঘন্টা আগে থেকে আমি এই প্রসেসিংটা শুরু করি, ইফতারি রেডি করার সময় লাগে আর কি আমার। তো সেই জন্য তো এখান থেকে মালটা নিয়ে নিচ্ছি, মালটা কাটার জন্য। আর তরমুজ আছে, গতদিন যে আমি তরমুজটা কাটছিলাম সেই তরমুজের অর্ধেকটা ছিল, সেইটাই হচ্ছে আজকের ইফতারিতে কেটে নেব। আমরা মেয়েরা কিন্তু সংসারের যে কোনো নতুন কিছু কিনতে পারলে অনেক বেশি খুশি হই আর কি। ঈদের শপিং করে আমি যতটা না খুশি হয়েছি তার থেকে বেশি ফ্রিজ কেনার পর খুশি লাগতেছে। এটা অনেক প্রয়োজন ছিল, আগের ফ্রিজটা নষ্ট হওয়ার আগেও কিন্তু এটা অনেক ছোট ছিল, যার কারণে অনেক সময় অনেক সমস্যা হতো। তো এখন আর কি আজকে বেশ ভালো লাগতেছে নতুন জিনিস পাওয়ার পর। তো এখনও কিন্তু কেউ ফ্রিজ দেখেই নি, কারণ সাইমও দোকানে ওর বাবাও দোকানে আর কি। ওরাই ভাবতেছিলাম যে ওরা আসবে, এসে দেখে কি না কি বলবে, ওদের পছন্দ হবে কি না। আসলে কাপড়ের ব্যবসা যারা করে তাদের কিন্তু রমজান মাসে অনেক বেশি ব্যস্ততা থাকে, সেই জন্য। তো পরে যেহেতু আমি ভয়েসটা দিচ্ছিলাম তো সবার অনেক পছন্দ হয়েছে। কালারটা আসলে মাশাআল্লাহ অনেক ভালো ছিল, যদিও আমার বাসায় এটা ফুটে নাই। হোয়াইট কালার যে শোরুমে ছিল তখন আরও বেশি সুন্দর লাগতেছিল। আর এই যে এই দিক থেকে আমি ফল কেটে নিচ্ছি। আর আপনারা যারা এখন আমার ভিডিওতে একটা লাইক দেন নাই, প্লিজ একটা লাইক দিয়ে আমার ভিডিওটা শেষ পর্যন্ত থাকবেন। আসলে রিজিক বলতে একটা কথা আছে, আমি আমার বাসার একটা ফার্নিচার প্রায় 7 মাস আগে বানাতে দিছি, কিন্তু ওই ফার্নিচারটা হয়তো আমার রিজিকে এখনো আসে নাই। তো সেই টাকাটাও পাচ্ছি না আর ফার্নিচারটাও পাচ্ছি না। আর এদিক থেকে কিন্তু আমার ফ্রিজ কেনার কোনো প্ল্যান ছিল না, তো ওটা রেজেকে ছিল বিধায় না চাইতেই কিন্তু ঘরে চলে আসছে, আর যেইটা ছিল রেজেকে সেইটাই আসছে। তো আমি সবসময় রিজিকে বিশ্বাস করি, আল্লাহর উপর অনেক বেশি আমার ভরসা। আচ্ছা, এই যে দেশি মুরগি আর এখানে বিরিয়ানি, তারপরে ফল, খেজুর, পেঁয়াজি, সালাদ। আর সাদা পোলাওটা আমি এখনও আর কি টেবিলে দেইনি, ওটা হচ্ছে একদম খাওয়ার সময় ওভেনে একটু গরম দেবো, যেহেতু সকালবেলায় রান্না করছিলাম। তো সেই হলো ইফতারির পর আমি প্রতিদিনই বিটরুটের একটু জুস খাই, সেটাই জুসটা খেয়ে আমি আর কি বাজারে গিয়েছিলাম। তো সাইমের কেনাকাটাগুলো দেখাচ্ছি, সুমাইয়ারগুলো সে দেখাবে না, না তাহলে নাকি তার ঈদ আর ঈদে আর কি জামা পুরাতন হয়ে যাবে। তো বলছে আমি ওগুলো কাউকে দেখাবো না, তো ওই জন্য আর ওগুলো দেখানো হচ্ছে না। আর সাইম হচ্ছে এখানে 3টা পাঞ্জাবি আর হচ্ছে 2টা
শার্ট নিচ্ছে, আর জুতা এখনও ওর কেনা হয় নাই, আমারও জুতা কেনা হয় নাই। তো শুধু সুমাইয়ের জন্য জুতা কেনা হয়েছে। তো এই আর কি। তো ভিডিওটা কিন্তু সেই করছিল, সাইমই করছিল। বাজার থেকে এসে আমি একদম ক্লান্ত, তো বসে পড়ছি। আর আমারগুলো তো আমি টেইলারে দিয়ে দিছি সেলাই করার জন্য, যেহেতু বেশি একটা দিন বাকি নেই। আর তারপরেও কিন্তু ওরা অনেক বেশি দাম ধরছে অন্য সময়ের থেকে। আর আজকের ব্লগটা এখানেই শেষ করে দিচ্ছি। আসসালামু আলাইকুম।